বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি। সকালে তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা তো রাত্রে এসেছিলাম, ওখানেই ছিলাম, স্টেশনের কাছেই রুম ভাড়া করেছিলাম। এখন এখানে এসেছি, এখানে হোটেলে ভাড়া করে নিয়েছি, মানে হোটেলে রয়েছে এখন। আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে গেছি, একটু দেখবো, ঠাকুর দর্শন করবো। ওখানে আরতি হচ্ছে। দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই বলবে। এই দেখো সাজিয়েছি, চুল টুল এলোমেলো করে ফেলেছি। কেমন লাগছে মা মেয়েকে অবশ্যই বলবে কিন্তু। আরে দেখো চুলটা দেখো কি সুন্দর করে বেঁধে দিয়েছি। চুলটা কি করেছে এলোমেলো করেছে। ধাক্কা দিচ্ছিস কেন? হ্যাঁ, পড়ে যাবো না? তা চলো তোমাদের যেটুকু পারি দেখাবো। টাটা দাও, বলো আসো সবাই, বলো আসো তাড়াতাড়ি সবাইকে। চলো তোমাদেরকে দেখাই। একটা শর্ট ভিডিও করতে চাইলাম, তা হচ্ছে না, এমনি হাতে নিয়ে ভিডিও করেছি, নিচে আর ভিডিও করতে পারিনি। তা চলো তাড়াতাড়ি, আমার মেয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। খুব সন্ধ্যা, অনেকটাই রাত হয়ে গেছে। চলো চলো বাম্মা এদিকে। এই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে। দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা বড়, অনেকটা জুড়ে হোটেল, তোমাদের দেখাবো। চলো চলো। এই দেখো সিঁড়ি, আস্তে আস্তে নামবে, হ্যাঁ পড়ে যেও না। পুজোর ভিডিও তো দেখিয়েছি, ঠাকুর দেখাতে পারিনি কেননা ওখানে ফোন অ্যালাউ নেই। যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আজকেও যেটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, ওর পিছে পিছে আমি। ওর বাবা আগেই না নেমেছে। চলো তোমাদেরকে দেখাই, এখন অন্ধকার। এই দেখো হোটেলটা কতটা বড়, আমরা দোতলায় রয়েছি। মন্দির আছে, এই দেখো গুরুদেবের মন্দির, এখানকার গুরুদেবের মন্দির। কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে গান বাজনা হচ্ছে বলে সাউন্ডটা কেটে ভয়েসটা দিচ্ছি। এখানে দেখো মহাদেব, অনেক ধরনের ঠাকুরই দেখো এখানে দেখা যাচ্ছে। আমার হাজবেন্ড দেখো ওখানে বসে আছে আমার অপেক্ষায়। আমার রেডি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, মেয়েকে রেডি করায়, তারপরে আসি। বেশি বড় ভিডিও করিনি, একটু ঘোরার ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন সন্ধ্যার টাইমে বেরোচ্ছি। চলো, আমার বর দেখো এখানে বসে রয়েছে, গান শুনছে, দেখতেই পাচ্ছ। তা চলো এখন যাচ্ছি আমরা ঘুরতে। তা কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না, একটু পরেই বলছি। আর এই হোটেলটা দেখো কতটা বড় হোটেল, এখানে অনেক লোক রয়েছে। আমরা উপরে রয়েছি, এর জন্য এইদিকে তো মনে করো ভিড়। আমরা বলেছিলাম যে প্রথমেই নিতে, অত দূরে যাব না, কিন্তু বললো যে এগুলো পুরো বুকিং হয়ে গেছে, এর জন্য আমাদের পেছনের দিকে নিতে হয়েছে। তা ওখানেও সুন্দর জায়গা তোমাদেরকে দেখালাম। তা চলো একটু, এইটুকু কি বলো তো, হেঁটে আসতে হয় এই যা। তারপর এখান থেকে আবার অটো করে আবার যেখানে যেখানে যাব ঘুরতে সেখানে তোমাদেরকে দেখাবো। ওখানে দেখো চলছে গাড়ি, সবসময় চলছেই। বেশি বড় দেখাতে পারিনি, ওই বিগ বাজারে গিয়েছিলাম, শপিং মল এইসবে ঘুরে এসেছি। আর এখানে দেখো সব নেতা মন্ত্রী এসবের সাথে দেখো ছবি তোলা রয়েছে এই আশ্রমে। তাই দেখো ছবি তুলে এখানে টানিয়ে দিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। এই দেখো নেতা মন্ত্রীরা এরকম বড় বড় আশ্রম চালাচ্ছে। আর এখানে দেখো অনেক গিফটও দিয়েছে, সেটাই মনে করো ছবি তুলে টানিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এখন আমরা ঘুরতে যাব, আর এখানে এসছি, ঘুরবো না তা কি হয় বলো, অবশ্যই ঘুরবো। তো আমরা এখানে দাঁড়িয়ে এখন অটো খুঁজছি, অটো করে যাব এখন বিগ বাজার ঘুরবো, শপিং মল ঘুরবো, কিছু কিছু জিনিস কিনবো। তা এখানে দেখো রাস্তাঘাটটা কত সুন্দর, আর আলোতে পুরো ভর্তি, দেখতে এত ভালো লাগছিলো, মানে রাত্রে জমজমাট এরকম একটা, দিনের থেকে রাতটার বেশি ভালো লাগছিল। আমার মেয়ে দেখো চুপ করে বসে আছে, দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে। এই দেখো এখানে শাড়ির শোরুমও আছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় শাড়ির শোরুম। আর এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, দেখতে আরও সুন্দর লাগছিল। রাস্তাঘাট এত লাইটিং দেওয়া হয়েছে যে দেখে মনে হচ্ছে দিন, রাত লাগছে না, এরকম লাগছে, মানে জমজমাট একটা পরিস্থিতি। গ্রামের এলাকা কিন্তু এরকম হয় না, শহরের এলাকাটাই এত সুন্দর লাগে দেখতে। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে।
আমার তো খুবই ভালো লাগছে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর, রাস্তাঘাটও দেখাতে খুব ভালো লাগছিল, এর জন্য তোমাদেরকে রাস্তাঘাটও দেখাচ্ছি। আমরা কাশী বিশ্বনাথ ধাম এখান থেকেও বেশি দূর না, মনে করো অটো করেই যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়, একটু দূর লাগে হেঁটে গেলে। আর অটো গেলে কাছেই, আর জায়গাটা খুব সুন্দর, একদম কাছেই কাশী বিশ্বনাথ ধাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। আমরা প্রথমেই কাশী বিশ্বনাথ ধাম ঘুরতে এসেছি, তারপর একটার পর একটা দেখাবো ঘোরার ভিডিও। আর এত সুন্দর জায়গা দেখার মতো। কথা বলতে বলতে চলে এসেছি এখানে, দেখো কতটা বড় বিগ বাজার। এখানে এসেছি, দারুণ লাগছিল। এখান থেকে অনেক কিছু কিনেছি মেয়ের জন্য আমার, তা সেটা দেখানো হয়নি। এত বড় ভিডিও, মিনি ব্লগ করেছি, শর্ট ভিডিও করেছি, ব্লগ ভিডিও করা হয়েছে, এর জন্য আর সেভাবে দেখানো হয়নি। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে বড় একটা টিভি দিয়েছে, মনে করো অনেক কিছু শো, মনে করো জিনিস শো করছে, দেখতে ভাল লাগছিলো, তা তোমাদেরকে দেখালাম। তা চলো ভেতরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে, অবশ্যই বলবে কিন্তু। এই 7-8 মিনিটের ভিডিও, বেশি বড় ভিডিও করিনি। আর দেখো ঢুকতেই এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, আর বাচ্চাদের দেখো ছোট ছোট গাড়ি, আমার মেয়ে তো ওঠার জন্য পাগল হয়ে গেছে। এখন ওই ময়ূর যে গাড়িটা আছে সেটাই উঠবে, তা ওটা উঠিয়েছি। আমার মেয়ে দেখো উঠেছে, দেখো ওর এটা খুব পছন্দ হয়েছে, এটা ওঠার জন্য কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম যে না, আগে একটু চলো ঘুরে আসি, তারপর তোমাকে এটা লাস্টে এটা ঘোরাবো, তারপর যাব। ও ওটা শুনছেই না, আগে এটা উঠবে তারপর। দেখো ওকে কোলে করে নিয়ে এসেছি, এখন এখানে চেকিং হচ্ছে, চেকিং হয়ে তারপরে আমরা যাব। একটা শপিং মলের ভেতরে সব কিছুই পাওয়া যাচ্ছে, তোমাদের ঘুরে ঘুরে চলো দেখাই। প্রথমেই আমার মেয়ে দেখো আইসক্রিম দেখেছে, আইসক্রিম খাবে। এখানে সাজার জিনিস থেকে শুরু করে জামা কাপড়, খাওয়া দাওয়া, এখানে সব কিছু মানে A to Z পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আমরা লিফটে করে উপরে যাচ্ছিলাম, মনে করো এখানে 3 তলা না 4 তলা করা হয়েছে, আমরা সেখানে এবারে গিয়েছি। উপরগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই চলো। খুব ভালো লাগছিল, খুব অনেকটা বড় শপিং মল। এখানেই আমরা ঘুরেছি, ঘুরে আবার মানে হোটেলে চলে গেছিলাম। মানে এক হোটেলের ভেতরে যদি সব কিছুই পাওয়া যায়, আর আর কোথায় ঘোরার দরকার বলো, একটার মধ্যেই সব কিছুই মনে করা আছে, এর জন্য ঘুরে ঘুরে দেখছি। মেয়ে আবার ঘুরতে ঘুরতে বাচ্চাদের খেলারও জিনিসও অনেক ছিল, মনে কর গেম টেম খেলে এরকম। তা বেশি বড় ভিডিও করবো না, এখানেই শেষ করছি। বাই।